আমি দেখাবো কিভাবে গুগল ফর্ম ব্যবহার করে অনলাইনে এমসিকিউ পরীক্ষা নিতে হয়। এর জন্য একটি জিমেইল আইডি বা গুগল অ্যাকাউন্ট লাগবে। তো আমার আগে একটা জিমেইল আইডি বা গুগল অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি আমার সেই আইডিটাই ব্যবহার করব। তো কারো যদি হটমেইল কিংবা আউটলুক মেইল এরকম মেইল থাকে তাহলে আপনারা একটা গুগল আইডি বা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো ফর্ম ব্যবহার করার জন্য সবার প্রথম আমি ব্রাউজারের অ্যাড্রেস বারে ক্লিক করে টাইপ করব forms.google.com। এই টেক্সটটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, এইখান থেকে লেখার দরকার নাই, ডেসক্রিপশানেই পেয়ে যাবেন। তো এইখানে আমি আমার জিমেইল আইডি দিয়ে লগ ইন করবো। আমার জিমেইল আইডি এখানে আছে, আমি লিখে তারপর নেক্সটে ক্লিক করব। এখন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সটে যাব। তো নেক্সটে গেলে আমার গুগল ফর্মের যে ইন্টারফেসটা আছে সেটা চলে আসবে। তো আমার এখানে এরকম একটা ইন্টারফেস এসেছে, আপনাদের এখানে এরকম ইন্টারফেস নাও আসতে পারে। আপনাদের এখানে যেটা আসতে পারে সেটা হচ্ছে অনেকটা এরকম। তো এরকম ইন্টারফেস আসার মানে হচ্ছে যে আপনার এইখান থেকে একটা ফর্ম আপনি তৈরি করে নিতে হবে ব্ল্যাঙ্কে ক্লিক করে। তো এইখানে যে নিচে রিসেন্ট ফর্মের নিচে যে ফর্মগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আগে যে আমি পরীক্ষাগুলো নিয়েছি ফর্মে সেই পরীক্ষাগুলো। এই যে নাম দেখে আমি পরীক্ষাগুলো বুঝতে পারছি। তো আপনাদের আগে যদি কোনো ফর্ম তৈরি করা না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে, যে ফর্মগুলো এখন তৈরি করবেন সেই ফর্মগুলোয় চলে আসবে। আপনি প্রথম হচ্ছে ফর্ম তৈরি করার জন্য একটা ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করলে এই যে ইন্টারফেসটা চলে এসেছে, এইখানে আমরা ফর্মের যাবতীয় কাজ করব। এর জন্য শুরুতে আমার যা করতে হবে সেটা হচ্ছে এর একটা অর্থপূর্ণ নাম দেয়া। এই যে উপরে বাম পাশে কোনায় আনটাইটেল ফর্ম লেখা আছে, এইখানে ফর্মটার আমি একটা মিনিংফুল নাম দিব, যেন এই নামটা দেখে পরবর্তীতে আমি ফর্মটার কাজ সম্পর্কে ধারণা পাই। কারণ পরবর্তীতে আমি যখন বাচ্চাদের পাঠানো উত্তরগুলো দেখব তখন আমার এই নামটা দরকার হবে। এর জন্য আমি এই নামের আনটাইটেল ফর্ম লেখাটার উপর ক্লিক করে এখানে আমি একটা নাম লিখছি, ক্লাস 8 PIGST 8 ক্লাস 8 এক্সাম 1। ধরলাম এটা হচ্ছে আমি ক্লাস 8-এর প্রথম এক্সামটা নিচ্ছি, ফার্স্ট পরীক্ষাটা, এই জন্য ক্লাস 8 এক্সাম 1 লিখলাম। এটা লেখার পর এটার বাইরে এই অংশটুকুর বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব। এর পাশে এখানেই ক্লিক করলাম, তখন এই নামটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এখন এই নামটা আমার ড্রাইভে সেভ হয়ে গিয়েছে। নাম দেওয়ার পর আমার আর দুইটা কাজ বাকি আছে সেটিংস রিলেটেড, এই দুইটা কাজ আমি করব। সবার প্রথম কাজ হচ্ছে আমার এই সেটিংসে যেতে হবে। সেটিংস বাটনে ক্লিক করব। ক্লিক করে এইখানে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এই পপ আপ উইন্ডোতে 3টা ট্যাব আছে, জেনারেল, প্রেজেন্টেশন এবং কুইজেস। আমার টার্গেট থাকবে হচ্ছে 3টা ট্যাবের কোনোটা, এই প্রথম ট্যাব জেনারেল, এইখানে যেন কোনোটাতেই টিক চিহ্ন না থাকে। হ্যাঁ, এইখানে কোনোটাতেই টিক চিহ্ন থাকবে না। তারপর হচ্ছে আমি প্রেজেন্টেশন ট্যাবে যাব, নিশ্চিত করব এখানে কোনোটাতে টিক চিহ্ন নাই। টিক চিহ্ন যদি থাকে আমি এই টিক চিহ্নের উপর ক্লিক করব, এটা চলে যাবে, আনসিলেক্ট হয়ে যাবে। তারপর আমি যাব কুইজেসতে। এই কুইজেস থেকে আমি এই মেক দিস এ কুইজ এই জিনিসটা আমি অন করে দেব। এই জিনিসটা অন করে দিলাম, ব্যাস এটুকুই হচ্ছে আমার কাজ। এখন আমি এইখানে সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে জেনারেল, প্রেজেন্টেশন এবং কুইজেস 3টা ট্যাবের যে সমস্ত পরিবর্তন আমি করেছি সবগুলা সেভ হয়ে যাবে। আমি সেভে ক্লিক করলাম, আমার পরিবর্তনগুলো সেভ হয়ে গিয়েছে। এখন আমার লাস্ট সেটিংসটা যেটা বাকি তা হচ্ছে রেসপন্সেসে। এই রেসপন্সেস লেখাটাতে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমার এই শিট আইকনটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট স্প্রেডশিট লেখাটাতে আমি ক্লিক করব। এখন এই ক্রিয়েট স্প্রেডশিটের
ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। আসার পরে এখানে যেরকম আছে ঠিক ওইভাবেই রেখে দেব। রেখে দিয়ে আমি ক্রিয়েট লেখাটাতে ক্লিক করব। এই ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটা আমার নতুন উইন্ডো খুলে যাবে। এরকম একটা গুগল শিটের একটা উইন্ডো খুলে যাবে, যেখানে হচ্ছে আমার রেসপন্সগুলো জমা হবে। তো এটা আমাদের আপাতত লাগবে না, এই জিনিসটা গুগলই অটোমেটিক তৈরি করবে, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। আমরা আপাতত এটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। ওকে, তো আমরা এটা বন্ধ করে দিলে আমরা আগের জায়গায় ফেরত আসব। তো আমার সেটিংস রিলেটেড যে সমস্ত কাজ ছিল সমস্ত কাজ শেষ। এখন শুধু আমি আমার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমি লিখব। সেই প্রশ্ন রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। এই কাজটা আমি আমার পরের ভিডিওতে দেখাবো। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।